জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে খালেদা জিয়া। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান জানালো এনসিপি। নারীর প্রতি অবমাননা, হেফাজতকে ৩ এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ। বিএনপির বিরুদ্ধে কথা বলা ও লেখা সবচেয়ে নিরাপদ, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। ৪ মাস পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৯:৩০টার দিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশের পথে যাত্রা শুরু করেছেন তিনি। তার সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি। মোহাম্মদ নাজিমুল হককে আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটি প্রস্তাব তুলে ধরে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করেন সভায় উপস্থিত ঐক্য ও সংহতি পরিষদের নেতারা। নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাবনা সমালোচনা করতে গিয়ে বিভিন্ন সমাবেশ থেকে নারীদের প্রতি প্রকাশ্য যে শ্লেষাত্মক ও অমর্যাদাকর বক্তব্য প্রদান করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সোমবার দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহ উদ্দিন সিফাতের দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রতিটি সংগ্রামে তো বটেই, বিশেষত জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সব শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। নারীদের ব্যাপক অংশগ্রহণ, নেতৃত্ব ও আত্মত্যাগের ফলে ১৫ বছরের জেঁকে বসা ফ্যাসিবাদ থেকে জাতির মুক্তি ঘটেছে। এই ইতিহাসকে আমরা ভুলব না। প্রকাশ্য জনসভায় নারীর প্রতি অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ৩ নেত্রী ও ৩ নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজ সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির ২ নেত্রী সৈয়দা নীলিমা দোলা ও দ্যুতি অরণ্য চৌধুরীর দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নারী সংস্কার কমিশনকে সামনে রেখে পাবলিক প্লেসে বেশ্যা বলার অধিকার কারণ নেই, এই মর্মে আজ সোমবার দুপুরে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ছাড়াও লিগ্যাল নোটিশ পাঠানো এনসিপির আরেক নেত্রীর নাম নীলিমা আফরোজ। অন্যদিকে আরও ৩ জন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিগ্যাল নোটিশে স্বাক্ষর করেন। তারা হলেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামিলা শারমিন চূড়া। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, জোবায়দা রহমান ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন। বাড়ির ছোট মেয়ের আগমন উপলক্ষে বাসায় সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি, বিদ্যুৎ, গ্যাস জেনারেটর স্থাপন সহ বিভিন্ন প্রস্তুতির কাজ চলছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলা ও লেখা সবচেয়ে নিরাপদ। আজ সোমবার ৫ মে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পেশাজীবী জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না, যার ফলে অনেকেই মনে করেন বিএনপির বিরুদ্ধে বলা ও লেখা সবচেয়ে নিরাপদ। আগে সাংবাদিকরা বলতেন সংবাদপত্রের স্বাধীনতা নেই, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না, কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালত এখন আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে, আমাদের প্রায় কোর্টে যেতে হয়। রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থা সংস্কার নয় বা আসনভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে নয়, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ, 3 বিষয়কে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন আখতার হোসেন। এর আগে গত 19 এপ্রিল সংলাপে অংশ নেয় দলটি। সেদিন আলোচনার মুলতবির পর আজ আবার সংলাপে অংশ নেয় এনসিপি। আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্রকাঠামো কীভাবে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদানমুক্ত করা যায়, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কীভাবে জাতীয় স্বার্থকে প্রতিফলিত করতে পারি এবং কীভাবে বিচার বিভাগকে রাজনৈতিক মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, প্রত্যেকটা বিষয়কে মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। সেই মৌলিক সংস্কারের যে বিষয়ে সংস্কার প্রয়োজন তার রূপরেখা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি।